আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা এই যে হিউম্যান সমস্যাটা কিভাবে সমাধান করবেন। হ্যাঁ, আপনারা যখন একটা ফেসবুকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান সেক্ষেত্রে কিন্তু এরকম হিউম্যান সমস্যাটা আপনাদের মানে দেখা দেয় আর কি। তো বর্তমানে এই সমস্যাটা একটু বেশি দেখা যাচ্ছে। যখনই আপনারা ভিডিও একটা নতুন ফেসবুক আইডি ক্রিয়েট করতে যাচ্ছেন তখন কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু আজকে সকালে অনেক চেষ্টা করেছি যে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়, কিন্তু আমি কিন্তু তারপরেও পারিনি। আমি কিন্তু আজকে বিকালের দিকে একটু চেষ্টা করলাম যে অন্যভাবে চেষ্টা করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমার এই সমস্যাটা সমাধান করে ফেলছে। ঠিক আছে, এখন আমি যত আইডি করি না কেন এই সমস্যা কিন্তু হচ্ছে না। আগের সিস্টেমই শুধু একটু টিক্স ইউজ করতে হবে, ওইটা ইউজ করলে কিন্তু আপনার আর এই সমস্যাটা হবে না। তো ভিডিওটি স্কিপ করা যাবে না, কারণ ছোট্ট একটা জিনিস আছে, ওই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। ওইটা যদি আপনি না ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই হিউম্যান সমস্যাটা আবার দেখা দেবে। ঠিক আছে, বা ঠিক হবে না, আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর কি। তো এখন আমি আপনাদের স্ক্রিন শেয়ারের মধ্যে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কী করবেন। ঠিক আছে, আপনারা নর্মালি হচ্ছে একটা ফেসবুক আইডি ক্রিয়েট করবেন আর কি। তো এটা কীভাবে ক্রিয়েট করবেন, আপনারা ভায়া ব্রাউজার ইউজ করবেন। হ্যাঁ, তো এই ভায়া ব্রাউজারটা হচ্ছে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার এটা ডাউনলোড করা আছে, আমি এই ভায়া ব্রাউজারের ডাটা ক্লিয়ার করে তারপরে আমি ফেসবুকের মধ্যে যাচ্ছি। মূলত আপনাকে কী করতে হবে, নর্মালি একটা ফেসবুক আইডি ক্রিয়েট করে একটা নর্মালি যখন আইডি ক্রিয়েট করেন ওই পর্যন্ত যাইতে হবে আর কি। তো যে টিক্সটা আছে ওই টিক্সটা আমি আপনাদের দেখে দিচ্ছি। তো এইখানে আসার পরে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আছে এইখানে একটা ক্লিক করে দেবো। আপনারা শুধু দেখতে থাকেন, ঠিক আছে, যে কোথায় টিক্সটা ইউজ করা হয়। তা আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। এখান থেকে আমি একটা জন্মসাল দিয়ে দিচ্ছি, এটা দিয়ে সেটে ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। মূলত ভায়া বাজার দিয়ে কাজ করবেন সবাই, ঠিক আছে, ভায়া বাজার দিয়ে কিন্তু অনেক ইজি হয় আর কি। আর এখানে নাম্বার আছে, ঠিক আছে, নাম্বারটা কই থেকে নিয়ে আসবেন, আমাদের বট আছে, ঠিক আছে। দেখেন আমাদের বটের অবস্থা কি, আমরা কিন্তু প্রতিনিয়ত এখানে আইডি করতেছি। ঠিক আছে, আমাদের যে মেথডটা আছে এই মেথড ইউজ করে কিন্তু আইডি করতেছি। দেখেন অসংখ্য কোড, ঠিক আছে, আমরা কিন্তু প্রচুর আইডি করতেছি। আর আমাদের এখানে একটা কোডও কিন্তু মিস যাবে না আপনাদের। ঠিক আছে, আপনি যে কয়টা কোড মারবেন সবগুলোই রিসিভ হবে। আর এটা আমার মুখের কথা না, এটা আমি লাইভে দেখাবো আপনাদের। আমি গেট নাম্বারে ক্লিক করে একদম নতুন থেকে দেখাচ্ছি। আর এই বটের লিঙ্ক হচ্ছে আমাদের পিন কমেন্টে দেওয়া থাকবে ভিডিওর, ওইখান থেকে সবাই জয়েন করতে পারবেন। আচ্ছা, আমি বেনিন কান্ট্রির নাম্বার নিচ্ছি, কারণ বেনিন কান্ট্রিতে আজকে ট্রাফিক আছে। আমি ওটিপি গ্রুপে চেক করে দেখলাম যে বেনিন কান্ট্রির কোড আসতেছে সবার, এই কারণে আমি বেনিন কান্ট্রির একটা নাম্বার নিয়ে নিলাম। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাদের সামনে এরকম আসবে, নট নাও করে দিলাম এটা। তারপর আই এগ্রিতে ক্লিক করে আমরা সেন্ড এসএমএস এর মাধ্যমে এটা ওটিপি পাঠিয়ে দেবো। আর এইখানে মেইন বিষয় হচ্ছে আপনাকে 4 থেকে 5 বার রিসেন্ড করতে হবে, তাহলে কিন্তু কোড যাবে। ঠিক আছে, না হলে কিন্তু কোড যাবে না। তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় আর কি। মূলত 4 থেকে 5 বার আমি এটা রিসেন্ড করে দেখাচ্ছি। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। ঠিক আছে, আমি কিন্তু 5 বার পাঠিয়ে দিয়েছি। এখন আমাদের এখানে একটু অপেক্ষা করা পালা, দেখি আমাদের কখন কোড আসে। ঠিক আছে, আমি কিন্তু একটু স্কিপ করবো না ভিডিও, একদম লাইভে দেখাচ্ছি সব কিছু। জাস্ট একটু ওয়েট করতে হবে। এখানে সম্ভবত 30 থেকে 40 সেকেন্ডের মতো ওয়েট করলে এখানে ওটিপি চলে আসবে। ঠিক আছে, তো আমাদের এখানে ওটিপি মিলছে না, দেখেন বলতে না বলতে কিন্তু আমাদের ওটিপি চলে আসলো। এখন এই যে কোড কপি করুন, এই যে কোডটা আমি কপি করলাম। ঠিক আছে, এখন যদি আমি এখানে কোডটা বসিয়ে দিয়ে আমি যদি নেক্সটে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু যে প্রথমে যে স্ক্রিনশট দেখালাম আপনাদের যে হিউম্যান ভেরিফিকেশন ধরছে, ঠিক আছে, এখনও কিন্তু ওইটাই ধরবে আমাকে। আইডি কিন্তু টিকবে না, এটাও নষ্ট হয়ে যাবে আইডি। এখন আমাকে যে টিক্সটা অ্যাপ্লাই করতে হবে সেটা হলো আমাকে একটা প্রক্সি ইউজ করতে হবে। ঠিক আছে, শুধু প্রক্সি হলেই হবে না, এখানেও একটা টিক্স আছে। আপনারা তো ধরেন যে একটা প্রক্সি নিয়ে ওইটা ইউজ করেন, ওইটা কোন কান্ট্রির প্রক্সি ওইটা কিন্তু আপনারা জানেন না। ঠিক আছে, এখন এইগুলো একটু মেনটেন করতে হবে। আমরা যেহেতু নাম্বার নিচ্ছি কোন কান্ট্রির, আমরা নাম্বার নিচ্ছি হচ্ছে বেনিন কান্ট্রির, সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমরা যে প্রক্সিটা ইউজ করবো ওইটা হচ্ছে বেনিন কান্ট্রির প্রক্সি লাগবে। ঠিক আছে, বা ইউজ করতে হবে। তো আমার হচ্ছে বেনিন কান্ট্রির একটা প্রক্সি সেট আপ করা আছে, আমি জাস্ট ওইখানে স্ট্যাটিক ক্লিক করে আমি আইপিটা কানেক্ট করবো। ঠিক আছে, কানেক্ট করে আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনারা যদি চান যে আইপি কীভাবে কানেক্ট করে অথবা সেট আপ করে সেই বিষয়ে আমি একটা আলাদা ভিডিও করবো। ঠিক আছে, তো আমি এখন ভিডিওটা বড় করব না, আমার মেইন উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমাদের আইডিগুলো সেভ রাখা যায় আর কি, বা কীভাবে কাজ করলে আমাদের আইডি টিকবে ওই বিষয় নিয়ে আজকে ভিডিও। তো আমি এখানে স্টার্টে ক্লিক করব। তো আমি এখানে স্টার্টে ক্লিক করার পর আমার আইপিটা দেখেন কানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা কি করব, এই যে এখানে আসার পরে আমরা সেই ওটিপিটা এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করে দেবো। দেখবেন আমাদের সরি ইনভ্যালিড দেখাচ্ছে, তো এটা হয়তো সমস্যা। ঠিক আছে, আমি কিন্তু অনেক কাজ করেছি, এরকম সমস্যা দেখায় নাই। তো এখানে ইনভ্যালিড দেখাচ্ছে, আমি একটু ওয়েট করেন। আচ্ছা, আমি এটা ঠিক করি। হ্যাঁ, অথবা অন্য একটা আইডি ক্রিয়েট করে তারপরে আমি আপনাদের মাঝে আবার ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন আমি নতুন একটা আইডিতে কোড বসিয়ে আমি কোডটা মারলাম। ঠিক আছে, আমার এখানে কিন্তু আইপি চালু করা আছে।
দেখা যাক আমাদের আইডির কি অবস্থা, আইডিটা হয় নাকি। ঠিক আছে, আমরা কিন্তু বেনিন কান্ট্রির আইপি ইউজ করেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই আইডিটি কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, আমরা কিন্তু এখানে আইপি ইউজ করছি, যার কারণে আমাদের এটা হয়েছে। তো আমি এখানে নো থ্যাঙ্কস দিয়ে দেবো। তো আমার এখানে মোবাইল ডাটার একটা নোটিশ দিয়েছে। তো দেখেন আমি আচ্ছা ইউজ ডাটা ইউজ করতেছি একটু, ওইরকম একটা নোটিশ দিয়েছে। তো আমি এটাই স্কিপ করে দিচ্ছি। দেখেন এরকমভাবে কিন্তু আপনার প্রত্যেকটা আইডি হবে। ঠিক আছে, আমি কিন্তু এগুলো লাইভে দেখাচ্ছি আপনাদের, কোনো প্রকার স্কিপ করতেছি না। ঠিক আছে, একদম লাইভে দেখাচ্ছি। দেখেন আমাদের আইডি কিন্তু হয়ে গেল। তো আপনারা সেম ভাবে করবেন। ঠিক আছে, আপনারা যে কোনো প্রক্সি ইউজ করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। ঠিক আছে, আপনারা 5 টাকা 10 টাকা দিয়ে একটা আইপি প্রক্সি কিনে ওইটা হচ্ছে মানে সেট আপ করে তারপর আপনারা কাজ করবেন। আর এই কাজটা করবেন কখন, মানে কোড বসানোর আগে। ঠিক আছে, আপনারা সারাক্ষণ হচ্ছে আইপি ছাড়াই কাজ করবেন। যে কোনো কাজ করেন না কেন আপনারা আইপি ছাড়া কাজ করবেন। আপনারা আইপিটা ইউজ করবেন জাস্ট আপনারা যখন কোড বসাবেন ওই সময় হচ্ছে মানে আইপিটা বসাবেন। ঠিক আছে, তো এটাই ছিল প্রসেস আর কি। এইভাবে আপনি সারাদিন কাজ করতে পারবেন, কিন্তু আইডি কিন্তু টিকবে। ঠিক আছে, একটা আইডিও নষ্ট হওয়ার চান্স থাকবে না এখানে। তো এই ছিল মেথড আর কি। তো আপনারা এইভাবে কাজ করেন, আশা করি ভালো কাজ করতে পারবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।